হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানিতে খুব ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই ভিডিওটা হলো আমাদের জিমেইল স্টোরেজ যদি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু জিমেইল কখনোই আমরা কোথাও সেন্ড করতে পারি না। আর সেন্ড করতে গেলে পরে দেখায় স্টোরেজ ফুল দেখাচ্ছে, আপনি স্টোরেজ ক্লিয়ার করেন। সেই বিষয়টা কিন্তু সবসময় আপনার ওখানেতে বলে থাকবে। আর সেক্ষেত্রে আপনি কখনোই আপনি জিমেইল এখান থেকে কোথাও সেন্ড করতে পারবেন না। যখন সেন্ড না করতে পারবেন, তখন আপনার করণীয় কি হবে? স্টোরেজ খালি করা। আর স্টোরেজটা কিভাবে খালি করতে হয়? আপনার জিমেইল, পুরো জিমেইল আপনার হয়তো জিমেইল এসে আপনার এটা ফুল হয়ে গেছে, কিংবা যেকোনো একটা সমস্যার কারণে এটা ফুল হয়ে গেছে, সেইটা আপনাকে খালি করতে হবে। এবং শুধু তাই না, আপনার স্টোরেজ ফুল স্টোরেজ আপনাকে খালি করতে হবে বা ফাঁকা করতে হবে। সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ঠিক আছে, আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমাদের ডিভাইস স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা দেখে আসি। আমি মোবাইল ফোনে দেখাবো, যদিও বা আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন, সমস্যা নাই। তো আমি যেটা দেখাতে চাচ্ছি, সেটা আপনারা এখন খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আপনার যে জিমেইলের যে সমস্যা, এই সমস্যা সম্বন্ধে আপনি অবশ্যই ইনশাআল্লাহ সমাধান পাবেন। তো ঠিক আছে, আর কোনো কথা না বাড়িয়ে চলুন আমাদের ডিভাইস স্ক্রিনে চলে যাই। আর যাওয়ার আগে আরেকটু কথা বলবো, অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং শুধু তাই না, আমাকে কমেন্ট করবেন, যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে পাশে থাকার জন্য চেষ্টা করব। আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ঠিক আছে, আমরা সোজা চলে আসলাম আমাদের ডিভাইস স্ক্রিনে। আমি মোবাইল ফোনে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, কম্পিউটার কিংবা মোবাইলে। আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করবো। জিমেইলের ভিতর প্রবেশ করলাম, করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টোরেজ দেখাচ্ছে, গেট স্টোরেজ লাল হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে আইকন দেখাচ্ছে, এটাও কিন্তু লাল হয়ে গেছে, আমাদের লোগো। এইবার দেখুন আপনি, এখানে আমাদের দেখাচ্ছে ক্লিন আপ স্পেস। তাহলে আমাদের এই স্পেসটি ক্লিন করতে হবে। ক্লিন করতে হলে পরে আমাদের প্রথমত করণীয় কি, এই যে এই লোগোটিতে ক্লিক দিব। লোগোটিতে ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এখানে চলে আসছে মূল অ্যাকাউন্টে। এবার আমরা এখান থেকে এই ম্যানেজ স্টোরেজে ক্লিক দিব। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনারা অবশ্যই লক্ষ্য করুন, আমাদের ম্যানেজ স্টোরেজের আগে দেখুন আমাদের 15.8 জিবি আমাদের টোটাল জায়গা, 15 জিবি ইউসেড ব্যবহার করা হয়েছে, যার ফলে আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছে। এবার আমাদের ম্যানেজ স্টোরেজে ক্লিক দিব। ম্যানেজ স্টোরেজে ক্লিক দেওয়ার পরে তো এবার আমাদের এখানে চলে আসলো। দেখুন আমাদের একটা জিনিস আপনারা সব লক্ষ্য করবেন, যে আমাদের যদি জায়গা না থাকে, জায়গা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে পরে আমাদের এরকম একটা অফার দেবে যে আপনি এভাবে এগুলো কিনতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনি কিনতে পারবেন, যে কয়দিন মেয়াদ দিচ্ছে, কত টাকা দিচ্ছে, এগুলো আপনি কিনতে পারবেন। কিন্তু আমরা কোনো কিছু কিনবো না, আমাদের শুধুমাত্র স্পেসগুলো খালি করব। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দেখুন ক্লিন আপ বলে যেটা আছে, এখানেতে ক্লিন আপ স্পেস, এখানে আপনি ক্লিক দিন। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এখানে গেট মোর স্টোরেজ, এখানে কিন্তু অনেকগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সবগুলো দেখতে হবে। এবার আমরা এখানে তো সবগুলো দেখবো, দেখে আমাদের সেগুলোকে ডিলিট করতে হবে। তাহলে এবার প্রথমে বলছে ডিলেটেড ইমেল, আমরা এইটাতে প্রথমত ক্লিক দিব। এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখুন আমাদের এখানে যতগুলো আছে, জিমেল আছে, মেল এসেছে, আমরা কিন্তু কেউই জানি না হয়তো, এগুলোকে সবগুলোকে ডিলিট করতে হবে। তাহলে ডিলিট করতে হলে পরে একটা করে এই যে ঘরের ভিতরে যদি আমরা ক্লিক দিই, তাহলে একটা করে মার্ক হবে। আর যদি এইটাতে ক্লিক দিই, তাহলে পরে একবারে অল মার্ক হবে। আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে আমরা ক্লিক দিব। ডিলিট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানেতে টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়ার পরে পার্মানেন্টলি ডিলিট, এখানে আমরা পার্মানেন্টলি ডিলিটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখুন এগুলো সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, একটু অপেক্ষা করুন। গেট মোর স্টোরেজ আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে আবার ফের নতুন করে আমরা সেই স্টোরেজে ফিরে আসব। ফিরে আসার পরে আমরা আবার ফের এই যে ক্রসে ক্লিক দিলাম। ক্রসে ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা আবার ফিরে আসছি আরেকটাতে। আসার পর আমরা আবার ফের এখানেতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখে নিতে পারি যে কোনো কিছু যদি প্রয়োজন মনে হয়, আবারও আমরা ডিলিটে মারলাম। টিকমার্ক দিয়ে আবার ফের পার্মানেন্টলি ডিলিট দেওয়ার পরে আমি আবার ফের ক্লোজে মারলাম।
উপরে ক্রসে মারলাম, মারার পর দেখুন এখানে কতগুলো কত এগুলো সব একটা একটা করে আপনাকে ডিলিট করতে হবে। আবারও ফের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আবার ফের 1 থেকে 150টি আবার ফের ডিলিট হবে। এগুলোকে আমি আবার ডিলিট করছি। এইভাবে আপনাকে সবগুলো ডিলিট করতে হবে। আবার ফের আমি যাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র 6টি আছে, এখানে 1 থেকে 6টি, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি পার্মানেন্টলি ডিলিট। এরপর আপনি দেখছেন গেট মোর স্টোরেজ, আপনি আবার ফের এখানে ক্লিক দিন। দেওয়ার পরে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এরপর আপনি আবার ফের ক্লোজে মারুন। দেখুন এখানে কোনো আর কিচ্ছু নাই, তার মানে একটা কেবল শেষ হলো, আপনাকে এখনও ডিলিট করতে হবে অসংখ্য। তাহলে পর আমি দ্বিতীয়টিতে ক্লিক দিই। আপনারা দেখুন এখানে আমরা যে স্টোরেজগুলো সবগুলো ফাঁকা করলাম সেখানে কিন্তু খুব কম ছিল। আর এটা দেখুন আমাদের এই যে এখানে কিন্তু ভিডিও আছে, অনেক পুরাতন ভিডিও আমার এখানে 3 বছর 4 বছর আগের বা 5 বছর আগের ভিডিও আছে। সেই ভিডিওগুলো সব এখানে সেভ হয়ে আছে, যার ফলে এখানে 11.5 জিবি, মানে 11.50, 5-এর পর শূন্য দেখায় না, 11.50 জিবি এখানে খেয়ে বসে আছে। হ্যাঁ, এটাকে আমাদের ডিলিট করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা যদি মনে করি যে এখানে কোনো কিছু বা একটা ভিডিও রাখবো, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। হ্যাঁ, তো আমি মোটামুটিভাবে 2-1টা ভিডিও আমি রেখে দিতে চাচ্ছি। সেই ভিডিওগুলো রেখে দিয়ে আমি সবগুলো ডিলিট করে দিব। আমি এখানে অলে ক্লিক দিলাম, 150টা ভিডিও এখানে আছে, আমি এইটা রাখছি, এইটা রাখছি। তো আমাদের এখানে যেগুলো সিলেক্ট আছে সেগুলো সবই ডিলিট হয়ে যাবে। আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক দিয়ে মুভ টু দ্য বিন আমরা এখানে ক্লিক দিতে পারি। মুভ টু দ্য বিনে ক্লিক দিলাম, তারপরে দেখুন সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে বলছে ফেলেড টু ডিলিট, ক্যান্সেল, রিট্রাই। আমরা অবশ্যই রিট্রাই করলাম, তার কারণ একবারে হয়তো এতগুলো হচ্ছে না। এখানে গেট মোর স্টোরেজে ক্লিক দিলাম। গেট মোর স্টোরেজে ক্লিক দেওয়ার পরে আমরা আবার ক্রসে ক্লিক দিলাম। দেখুন আমাদের এখানে এখন অনেকগুলো রয়ে গেছে, এগুলোকে এখন আর আমি ডিলিট করছি না। তো আমরা ব্যাক স্পেসে ক্লিক দিই। ব্যাক স্পেসে ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এখন 4.2 জিবি কিন্তু রয়ে গেছে, 4.2 জিবি, 4.2 জিবি রয়ে গেছে। আপনি এই নিচের এগুলোকে আপনি ডিলিট করবেন, এইটাকে, এইটাকে, হ্যাঁ, এগুলোকে আপনি ডিলিট করবেন। এই যে একটা, এই যে একটা, এগুলো আপনাকে ডিলিট করতে হবে, সবগুলো ডিলিট করতে হবে। এখানে যদি আপনার কিছু প্রয়োজনে কিছু থাকে আপনি রেখে দিতে পারেন, আর তা না হলে পরে সবগুলো ডিলিট করে দেবেন। আমি এবার ব্যাকে মারছি, ব্যাক স্পেসে ক্লিক দেওয়ার পরে দেখুন আমরা এখানে লক্ষ্য করলে অবশ্যই পাবো এই যে এইটা, এই দাগটি কিন্তু ফুল কালার করা ছিল, দেখুন অর্ধেক কিন্তু আর কালার নেই, আর এখন অর্ধেক কালার আছে। তার মানে আপনি এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন, এখানে আমাদের ছিল 15 জিবির ভিতরে, এখানে 8.15 জিবি কিন্তু আরই আছে, খালি হয়ে গেছে। হ্যাঁ, আর এতটুকু স্পেস খালি হয়ে গেছে, তার মানে আমরা সবকিছু বুঝতে পারলাম, তাই না? এবার আপনি আরও ব্যাক স্পেসে ক্লিক দিন, ব্যাকে দিন। ব্যাকে দেওয়ার পরে এখানে কিন্তু দেখুন এখনও এইটা লাল চিহ্ন কিন্তু যায়নি। আর লাল চিহ্ন না যাওয়ার কারণ কি, আপনাকে সম্পূর্ণরূপে এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত, ডিলিট না করা পর্যন্ত এই চিহ্নটি যাবে না। আমি সম্পূর্ণ দেখাতে পারছি না এই কারণে যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, এই জন্য আপনারা সম্পূর্ণ স্টোরেজ ক্লিয়ার করবেন, করার পরে দেখবেন আপনার এখানে সবগুলো ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, আর বেশি কোনো কথা না বলে আমরা এখানেই শেষ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আবারও বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার জন্য আপ্রাণভাবে চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই। ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।